রব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য নবী এবং রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছেন কিনা? পাঠিয়েছেন। তার ধারাবাহিকতায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1,00,000 মতান্তরে আরো বেশি কম আল্লাহ পাক এই দুনিয়াতে নবী রাসূলদেরকে পাঠিয়েছেন। তার সমাপ্তি ঘটিয়েছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। তাহলে এই মানব জাতিকে কারা পথ দেখাবে, কারা পথের দিশা দিবে, কারা তাদের জীবন আদর্শ এগুলো পথ দেখাবে, তাদেরকে সঠিক পথে পরিচালিত করবে? রাসূল তো আর আসবে না, নবী তো আর আসবে না। এই দায়িত্ব রব্বুল আলামিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামাগণ হচ্ছে কার ওয়ারিস? নবীদের ওয়ারিস। অর্থাৎ রাসূল আর আসবে না, নবী আর আসবে না, কিন্তু কিয়ামত পর্যন্ত এই কোটি কোটি বনি আদমকে সঠিক পথে পরিচালনা করার জন্য, ইসলামের হুকুম আহকামগুলো বোঝানোর জন্য, মানব জাতিকে জাহান্নাম থেকে মুক্ত করার জন্য কাজ করবে কারা? উলামায়ে কেরাম। এই দায়িত্ব কে দিয়ে গিয়েছে? স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন যে আমি থাকবো না, আমি তো সর্বশেষ নবী, আমার মাধ্যমে আল্লাহ পাক এই নবুয়তের এই দরজাকে তিনি বন্ধ করে দিয়েছেন। তাহলে কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতকে, মানুষদেরকে কারা পথ দেখাবে? এই দায়িত্বটা গ্রহণ করবে উলামায়ে কেরাম। বলেন না সুবহানাল্লাহ। আজকে আমরা দেখি সারা পৃথিবীতে যেখানে অন্যায়, যেখানে অশ্লীলতা, যেখানে বেহায়াপনা, যেখানে মাদকতা, যেখানে রাষ্ট্রদ্রোহিতা, রাষ্ট্রের বিরুদ্ধে কাজ চলে, সেখানে এই দেশ সহ সারা পৃথিবীতে সর্বপ্রথম গর্জে উঠে উলামায়ে কেরাম। কি বাস্তব না বাস্তব বলেন? এই বাংলাদেশের 53 বছরের স্বাধীনতার ইতিহাসে, স্বাধীনতার যুদ্ধের পর থেকে এই পর্যন্ত যতগুলো সংগ্রাম, আন্দোলন, রাষ্ট্রদ্রোহিতার বিরুদ্ধে যতবার যত লোক অবস্থান নিয়েছিল, সর্বপ্রথম প্রতিবাদ করেছে এদেশে হক্কানি তাওহীদি উলামায়ে কেরাম। বাস্তব না বাস্তব বলেন? তার পরবর্তীতে অনেকে এসেছেন, কথা বলেছেন, অনেকে বিরোধিতা করেছেন। এখানে একটা কথা হলো, উলামায়ে কেরাম তাহলে কেন সর্বপ্রথম কথা বলে? যে কোনো রাষ্ট্র বিরোধী, ইসলাম বিরোধী, আল্লাহ বিরোধী, রাসূল বিরোধী যে কোনো কাজে উলামায়ে কেরাম সর্বপ্রথম কেন কথা বলেন? এটার ব্যাখ্যা আপনারা বুঝেন। মনে করেন আপনার বাড়ির পাশে একটা বাজার আছে, মনে করেন আপনাদের টুমসর বাজার, লক্ষ্মীপুর বাজার, এখানে কিছু মানুষ রাত্রেবেলা পাহারা দেয়। কেন? কথা বলেন, পাহারা দেয়? পাহারা দেয়। তাদেরকে কেন পাহারা দেওয়ার জন্য রাখছেন বলেন? প্রত্যেক ব্যবসায়ী তাদেরকে চাঁদা দেয়, মাসে মানে বেতন দেয়। কেন রাখছে? যেন ব্যবসায়ীদের মাল সামান, দোকানের সমস্ত সম্পদ কি থাকে? হেফাজত থাকে। কোনো চোর, কোনো ডাকাত যেন এগুলো চুরি করে, ডাকাতি করে না জিতে, মানে যেন না নিতে পারে, এজন্য তারা পাহারাদার। এখন মনে করেন আপনার বাজারে একজন খরিদ্দার, সে বাজারে পাহারা দিতেছে, যখন ডাকাতের দল হামলা করলো, সে যখন তারা চিল্লায় উঠলো যে কে কোথায় আছো, তোমরা বেরিয়ে আসো, আমাদের বাজার লুটতরাজ করতেছে, সন্ত্রাসী করতেছে, চুরি করতেছে, তাহলে আপনারা বলেন এই ঘোষণা যদি দেয়, তাহলে কি এই বাজারে যত ব্যবসায়ী আছে তারা এসে এই যারা পাহারাদার তাদেরকে আপনার সাধুবাদ দিবে নাকি তাদেরকে মারবে? কথা বলেন, সাধুবাদ দিবে। কি দিবে? সাধুবাদ দিবে। আপনারা কথা বুঝেন, সাধুবাদ দিবে। তার কারণ কি? তার কারণ হচ্ছে যে যদি আজকে তারা আমাদেরকে খবর না দিত, যদি আমাদেরকে নিউজটা না পৌঁছাইতো আমাদের কাছে, যদি আমাদেরকে না ডাকতো, তাহলে এই চোরের দল, ডাকাতের দল আমাদের দোকানপাট, সম্পত্তি সমস্ত কিছু কি করতো? লুটপাট করে নিয়ে যেত। তাহলে যারা এই বাজারের পাহারাদার ছিল, তারা ব্যবসায়ীদের উপকারী বন্ধু নাকি অপকারী? উপকারী বন্ধু। তারা কখনো শত্রু নয়। এখন এই বাজারের কোনো ব্যবসায়ী যদি মনে করে আরে এত রাত্রে 1টা বাজে 2টা বাজে এই লোকগুলোরে দিছি বাজার পাহারা দিতে, এরা পাহারা না দিবে,
চুরি করুক, চুরি করিলে যাক, ডাকাতি করিলে যাক, আমাদের ঘুমের কেন ডিস্টার্ব করলো, এই কথা যদি কেউ বলে, ওই ব্যবসায়ী সে তার আকল আছে নাকি সে ব্যাককল? কথা বলেন, তার আকল আছে নাকি সে ব্যাককল? ব্যাককল। মানুষ তাকে কি বলবে? বেকুফ, আহাম্মক, তার জ্ঞান বুদ্ধি নাই। কি বলেন? যদি তার জ্ঞান বুদ্ধি থাকতো, আকল থাকতো, তাহলে এইরকম কথা কোনো ব্যবসায়ী কি বলতে পারতো? কোনো ব্যবসায়ী বলতো না। ঠিক তদরূপ আমরা যারা আজকে বলি যে এ দেশের হুজুরকে কোনো কাম নাই, শুধু কিছু হইলে শুধু গেল মিছিল করে, এই করে, সেই করে, ডাক দেয়, হ্যাঁ, বিভিন্ন কাজ করে। এই দেশের উলামায়ে কেরাম হচ্ছে যেভাবে একজন পাহারাদার রাতের বেলা আপনার দোকান, আপনার ব্যবসা প্রতিষ্ঠানকে পাহারা দেয়, ঠিক তদরূপ দেশের সার্বভৌমত্ব, দেশের স্বাধীনতা, ঈমান, আমল, আব্রু, সমস্ত কিছুর হেফাজতকারী হচ্ছে এদেশের উলামায়ে কেরাম। বাস্তব না বাস্তব বলেন? এদেশের যারা, যে সমস্ত জনগণ, সুশীল সমাজ, যারা তাদের যাকে সাড়া দিবে, তাদের সাথে একাত্মতা পোষণ করবে, বোঝা গেলে তাদের একাত্মতা পোষণের মাধ্যমে বোঝা যাবে এরা হচ্ছে দেশের প্রতি আন্তরিক। দেশের প্রতি কি আন্তরিক? এরা দেশদ্রোহী নয়। যারা এদের সাথে একাত্মতা পোষণ করবে না, এদের সাথে দ্বিমত পোষণ করবে, এদের বিরুদ্ধাচরণ করবে, এদেরকে মারার জন্য বিভিন্ন চক্রান্ত করবে, বোঝা যাবে এরা হচ্ছে দেশদ্রোহী। এরা কি দ্রোহী? দেশদ্রোহী, ইসলাম বিদ্বেষী, এবং এরা হচ্ছে ভারতের গোলাম। বাস্তব না বাস্তব বলেন? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র, শুধুমাত্র মনোনীত ধর্মের নাম কি? ইসলাম। আল্লাহর কাছে একমাত্র, শুধুমাত্র ধর্মের নাম কি? ইসলাম। ইসলাম ছাড়া, মুসলমান ছাড়া, ইসলাম এই ধর্ম যিনি গ্রহণ করবেন তাকে বলা হবে কি? মুসলমান। মুসলমান ছাড়া অন্য কোন ধর্মের লোক জান্নাতে যাবে না। কোথায় যাবে না? জান্নাতে যাবে না। এই কথাটা বিশ্বাস করতে যার সমস্যা হয়, যার দিলের মধ্যে একটু মানে কেমন কেমন জানি লাগে, আর কি কয়, হ্যাঁ, তাহলে বুঝে যাবে তার ভিতরে ঈমান নাই। তার ভিতরে কি নাই? ঈমান নাই। তার ভিতরে ঈমান শেষ। ঈমান ভঙ্গের 10 কারণের মধ্যে এক কারণ, কাফেরকে কাফের মনে করতে হবে, মুশরিককে মুশরিক মনে করতে হবে, হিন্দুকে হিন্দু মনে করতে হবে। আল্লাহর কথা যেটা সেটাই সত্য, আল্লাহর কথা যেটা সেটাই কি? বাস্তব। ইসলাম এবং কুফর দুইটা জিনিস স্পষ্ট। কেউ যদি ইসলামকে গ্রহণ করে তাহলে তাকে পরিপূর্ণভাবে ইসলামকে গ্রহণ করতে হবে, আর কেউ যদি কুফরকে গ্রহণ করে নেয় তাহলে সে কুফরই গ্রহণ করবে। এটা তার ব্যক্তির স্বাধীনতা, সে করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি আল্লাহ পাক রব্বুল আলামিন এই দায়িত্ব কি দিয়েছিলেন যে রাসূল হেদায়েতের দায়িত্ব আমি আপনার হাতে দিয়ে দিলাম? এই দায়িত্ব কি আল্লাহ রাসূলের হাতে ছিল? ছিল না। রাসূলের দায়িত্ব ছিল কি? বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আল্লাহর পক্ষ থেকে দাওয়াত পৌঁছানো মানুষের কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কাজটাই তিনি করেছেন, তিনি দাওয়াত পৌঁছে দিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে যদি হেদায়েতের শক্তি থাকতো তাহলে সর্বপ্রথম উনি ওনার চাচাকে তিনি হেদায়েত দিতেন। বাস্তব না বাস্তব বলেন? তিনি একথা বলতেন না যে চাচা আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি শুধু এই সাক্ষ্যটা একবার দিয়ে যান, তাহলে আমি আপনার ভাতিজা পরবর্তী ধাপগুলোর জন্য, পরবর্তী মঞ্জিলগুলোর জন্য কিভাবে আপনাকে পার করতে হয় আমি চেষ্টা করব। কি রাসূল বলেছিলেন না? রাসূল বলেছিলেন। কিন্তু তার চাচা কি ঈমান আনতে পেরেছে? ঈমান আনতে পারে নাই। ঈমানের চাবি কার হাতে? আল্লাহর হাতে। ঈমানের চাবি আল্লাহর হাতে। সুতরাং আল্লাহ বলতেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র দিন, একমাত্র ধর্মের নাম গ্রহণযোগ্য যেটা, সেটার নাম কি? ইসলাম। সুতরাং ইসলাম ছাড়া অন্য যত ধর্ম আছে, যত আদর্শ আছে, যত মতবাদ আছে, সমস্তগুলা বাতিল। সমস্তগুলা কি? বাতিল। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া অন্য কোন ধর্মকে, অন্য কোন ইসলামকে, অন্য কোন মতবাদকে কেউ যদি সেটাকে গ্রহণ করে নেয় তাহলে সেটা বাতিল হবে এবং সে ক্ষতিগ্রস্ত হবে। নাউযুবিল্লাহ বলেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আমরা দেখেছি বাংলাদেশ সহ সারা পৃথিবীতে ঈমান এবং কুফরের মাঝে দুটা দল আলাদা হয়ে যাচ্ছে দিন দিন। হচ্ছে কিনা বলেন? এই সংঘাত অনেক আগ থেকেই চলতেছে।
কিন্তু আমরা মুসলমানরা হচ্ছে নির্বোধ, আমরা মুসলমানরা ঘুমন্ত। মুসলমানদেরকে বলা হয় যে মুসলমানরা থাকবে কিভাবে, শান্তশিষ্ট থাকবে, মুসলমানরা চুপ থাকবে, তারা কোনো কথা বলবে না, তারা সব জায়গায় তারা আদর সোহাগ করবে, শুধু আপনাকে মারবে, কাটবে, জবাই করবে, আপনাকে হত্যা করে ফেলবে, আপনার ঘরবাড়ি জ্বালায় দিবে, আপনার মসজিদে আগুন জ্বালায় দিবে, ভেঙে চুরমার করে দিবে, কোরআন শরীফে আগুন জ্বালায় দিবে। আপনাকে মারার জন্য এদেশে ইসকন নামক এই জঙ্গি সংগঠন দিন দিন তাদের শক্তিগুলা বৃদ্ধি করবে, তাদের এক একটি মন্দির এক একটা অস্ত্রের ক্যাম্পে পরিণত হবে, আর আপনাকে আওয়াজ শোনানো হবে, আপনি চুপ থাকবেন, কথা বলবেন না, আপনি একদম নিরীহ অবস্থায় থাকবেন। আমাদেরকে এগুলো শেখানো হয় না? কথা বলেন, এগুলো শেখানো হয় কিনা বলেন? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এগুলো আর কয়কাল শেখা যাবে বলেন আমাদেরকে? হ্যাঁ, মুসলমান মার খাইতে খাইতে আর কতকাল মার খাবে বলেন? আপনি যদি দেখেন সারা পৃথিবীর বর্তমানে কি অবস্থা, চেচনিয়া, বসনিয়া, আরাকান, সেই কাশ্মীর, সেই ফিলিস্তিন, সেই চীনের উইঘুর সহ সারা পৃথিবীতে আজকে মুসলমানরা আজকে নির্যাতিত, নিষ্পেষিত, নিপীড়িত। আজকে মুসলমানদের যেন কোনো অভিভাবক নাই, মুসলমানদের যেন কোনো ভাই নাই, বোন নাই, মুসলমানদের যেন কোনো বাবা নাই, কেউ নাই, যে যেমনে পারে সেমনে মুসলমানদেরকে মারতেছে। কি বাস্তব না অবাস্তব বলেন? হ্যাঁ, আপনি কি মনে করতেছি যে এই যে জাতিসংঘ মনে হয় মুসলমানদেরকে হেফাজত করবে? কথা বলেন, জাতিসংঘ মুসলমানদেরকে হেফাজত করবে? কেউ করবে না। আজকে দেখেন 400 দিন পার হয়ে গেছে, সেই ফিলিস্তিনে হামলা হচ্ছে, সেখানে মুসলমান এবং কাফেরদের মাঝে যুদ্ধ হচ্ছে। ইসরায়েলি সেনাবাহিনী, সৈন্যবাহিনী তারা নির্বিচারে মুসলমানদেরকে গণহত্যা করতেছে। সেখানে শিশু কি আবাল বৃদ্ধ নারী কোনো কাউকে বিচার করা হচ্ছে না। একাধারে নির্বিচারে দিনের আলোতে লাইভ তারা দেখিয়ে তারা সেখানে একের পর এক বোমা ফেলে মুসলমানদের বাড়িঘর, তাদের সন্তান সন্ততি সমস্ত কিছুকে তারা ধ্বংস করে দিচ্ছে। আপনি বলেন, আপনার বিবেকে কি একটু চিন্তা হয়েছে এই সারা পৃথিবীতে যতগুলো মানবাধিকার সংস্থা, জাতিসংঘ, আমেরিকা, নেটো, কেউ কি একটাও মুসলমানদের পক্ষে এসেছে? কেউ আসে নাই। এ পর্যন্ত বেসরকারি তথ্য অনুযায়ী 2 লক্ষেরও বেশি মুসলমান সেখানে নিহত হয়েছে। যারা এটা অনুসন্ধান দিয়েছে তারা বলতেছে এর পরিমাণ আরো বেশি হবে, আরো বেশি হতে পারে এর পরিমাণ। কেননা অনেকগুলো বিল্ডিং এখনো দামাচাপা আছে, বিল্ডিং এর নিচে কি পরিমাণ লাশ সেখানে আছে এখনো বলা যাচ্ছে না। শিশুর লাশ, আমার মায়ের লাশ, আমার বোনের লাশ, আমার ভাইয়ের লাশ সেখানে এখন এভাবেই আপনার ধ্বংসস্তূপের নিচে পড়ে আছে, উদ্ধার করা যাচ্ছে না। কি আমাদের হৃদয় কাঁদে না? আমাদের কি অনুভূতি হয় না? আমাদের কি অনুভূতি জাগে না? আপনি তাহলে দেখেন মুসলমানদের আপন কারা? আপনি মনে করতেছি যে না, আমরা বিচার চাই, আমরা মিছিল করলাম যে ফিলিস্তিনের হামলা বন্ধ করো, আমার ভাইয়ের মূল্য কেন বিচার দাও। আরে ভাই, বিচার চাই কার কাছে? বিচার করবে কে বলেন? আপনার কি মনে হয় যে জাতিসংঘ ফিলিস্তিনের এই আপনার দিনে দুপুরে যাদেরকে মারা হচ্ছে এদের বিচার করবে? বলেন, কেউ করবে? কেউ করবে না। কি আমেরিকা করবে? কোন মুসলিম শাসক গোষ্ঠী কেউ করবে? কেউ করবে না, কেউ করবে না। সেখানে আপনার ফিলিস্তিনের একটা হাসপাতালের সামনে একটা অ্যাম্বুলেন্স নামানো হলো, একদম একটা বাচ্চা 8-9 বছর, তার পিছনে একটা প্যাড ব্যাগ, স্কুলের ব্যাগ, সেখান থেকে টপ টপ করে রক্ত পড়তেছে। সেখানে তাকে জিজ্ঞেস করা, আল জাজিরার একজন সাংবাদিক, তাকে জিজ্ঞেস করা হলো যে তোমার পিছনে, তোমার ব্যাগে কি, তোমার পিছনে ব্যাগ থেকে রক্ত পড়তেছে, তোমার ব্যাগে কি? বললো যে আমার ভাই। তো সে ব্যাগটা খোলা হলো, দেখা গেল তার ভাই আপনার 3-4 বছরের একটা বাচ্চা, একটা ডেড বডি পড়ে আছে, ক্ষত বিক্ষত, মুখ নাই, হাত নাই, পা নাই, কিছু নাই, একটা গোস্তের টুকরা সেখানে আপনার তার হাসপাতালে নিয়ে গেছে ব্যাগে করে। বললো যে আমার এই ব্যাগে আমার ভাই সেখানে পড়ে আছে। আপনি তার কথা চিন্তা করেন। আমি চিন্তা করি সেই 3 জন বোনের কথা, যেখানে আপনি 3টা বোন একটা সেলফি তুলছে একসাথে, তারপরে 2 জনে ছবি তুলছে, একটা মারা গেছে, ধ্বংসস্তূপ, তাদের ঘরবাড়ি সেখানে জ্বালিয়ে দেওয়া হয়েছে, বোম মারি সমস্ত কিছু ধ্বংস করে দেওয়া হয়েছে। তারপরে 2 বোন, তারপরে পরবর্তীতে সবকিছু ধ্বংস, এক বোনের ছবি, বাকি 2 বোন কোথায়? তার হাতে একটা কালো পোটলা বড়, এই পোটলাতে তার বোন, এই পোটলাতে কি তার বোন। লাশগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না। সেখানে আমরা দেখেছি একজন দাদা, সে তার নাতিকে এভাবে একটা পোটলায় নিয়ে এভাবে এভাবে নিয়ে আসে, তার নাম হলো রুহ আর রোহ। বললো যে এটা হলো আমার নাতি, এটাকে আমার নাতি, এভাবে চেহারা নাই, হাত নাই, পা নাই, কিছু নাই, বিধ্বস্ত, এভাবে একটা মাংসের টুকরা পোটলায় নিয়ে তারা দাফন করতেছে।
চিহ্ন বিচ্ছিন্ন করে দিতেছে। এটা কি দিনের আলোতে নাকি রাতের আধারে? এই সম্পর্কে বিশ্ববাসী জানে কিনা বলেন? বিশ্ববাসী জানে। আপনার যখন ইয়েমেনের হুতি, আপনাদেরকে আরেকটা তথ্য দিই, সেটা হচ্ছে এই যখন ইয়েমেনের হুতিরা তখন আপনার ইসরায়েলের বিভিন্ন জাহাজগুলোকে তারা আটকায় দিল, সাগরকে অবরুদ্ধ করলো, তাহলে এই পরবর্তীতে ইসরায়েলের মধ্যে যতগুলো অস্ত্র এসেছে এগুলো কিভাবে এসেছে বলেন? এগুলো এসেছে আমাদের যারা আমাদের পরম বন্ধু মনে করি সেই সৌদি আরব এবং আরব কান্ট্রি যে দেশগুলো আছে এগুলোর উপর দিয়ে তারা তাদের অস্ত্র সরবরাহ সেখানে এনেছে ইসরায়েলে। তাহলে বলেন তার মানে এদেরকে দিয়েও তো বাঁচানো যাবে না? যাবে? আমরা যদি মনে করি যে ন্যাটো বাহিনী আমাদেরকে রক্ষা করবে, আমাদেরকে আপনার পশ্চিমারা রক্ষা করবে, আমাদেরকে আপনার জাতিসংঘ রক্ষা করবে, এবং আমাদের যে মুসলিম যে কয়েকটা কান্ট্রি আমরা দাবি করতেছি আরব কান্ট্রিগুলা, তারা আমাদেরকে রক্ষা করবে না। তারা রক্ষা করবে না আমাদেরকে, আমাদের মা বোনকে রক্ষা করবে না। তারা আমাদেরকে রক্ষা করবে কে? আমাদের অবস্থা কি? আমরা ফিলিস্তিন আল কুদুস আমরা সেটাকে বিজয় করতে চাই, মুসলমানরা বিজয় করতে চায়। এদেশের সেই ফিলিস্তিনের একজন বৃদ্ধ একটা ধ্বংসস্তূপ সেখানে দাঁড়ায় সে বলতেছে যে হে বিশ্ববাসী, আমরা বড় সৌভাগ্যবান। তোমরা মনে করেছ সেই ইসরায়েলি সেনাবাহিনী, তোমরা মনে করতেছ আমরা এখান থেকে পালায়া চলে যাব, আমাদের ঘর বাড়ি ধ্বংস হয়ে গেছে। দেখো আমরা এখান থেকে যাই নাই। এই মাটি পবিত্র মাটি, এই ভূমিতে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীদের পা এই মাটিতে পড়েছে। বলেন না সুবহানাল্লাহ। সেই মুসলমানদের প্রথম কিবলা বাইতুল আকসা মুক্ত করবে কারা? বলেন মুসলমানরা করবে। কারা করবে? মুসলমানরা করবে। কিভাবে করবে? তার মানে বোঝা গেল সারা পৃথিবীর কোনো বাহিনী করবে না, কোনো মুসলিম রাষ্ট্র করবে না, জাতিসংঘ করবে না, আমেরিকা করবে না, নেটো করবে না। তাহলে করবে কে? আল্লাহ ফেরেশতা নিয়ে এসে যুদ্ধ করবে? কি বলেন? আল্লাহ গায়েবী ভাবে করবে? আমাদের মতো মানুষদেরকে তৈরি হতে হবে, তারা জিহাদ করবে। জিহাদের মাধ্যমে, একমাত্র জিহাদের মাধ্যমে আল কুদুস মুসলমানদের প্রথম কিবলা এবং ফিলিস্তিনি মুসলমানদেরকে উদ্ধার করতে পারবে। আর অন্য কোনো পথ আমাদের সামনে খোলা নাই। বাস্তব না বাস্তব বলেন? অন্য কোনো পথ খোলা নাই আমাদের সামনে। প্রতিনিয়ত সেখানে মারা হচ্ছে। এই মুহূর্তে আমরা যখন এখানে বসে আছি কথা বলতেছি, এই সময়ে আমাদের মা বোনদেরকে সেখানে নির্বিচারে হত্যা করা হচ্ছে। কি বাস্তব না বাস্তব বলেন? বলেন কে কথা বলবে মুসলমানদের পক্ষে? কে দাঁড়াবে মুসলমানের পক্ষে? কারা কথা বলবে বলেন? আমাদের মতো যুবকদেরকে তৈরি হতে হবে, মুসলমানদেরকে তৈরি হতে হবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা দেখেছি আমাদের পাশের রাষ্ট্র আরাকান, সেখানে মুসলমানদেরকে কি পরিমাণ নির্মম নির্যাতন করেছে কিনা বলেন? হ্যাঁ, মুসলমান মা মেয়েদেরকে তারা টুকরো টুকরো করেছে, জবাই করেছে, এক পর্যায়ে তাদেরকে দেশ থেকে বিতাড়িত করেছে। কি পরিমাণ অসহায় হয়ে এই রোহিঙ্গারা বাংলাদেশে এসেছে। কি বলেন? সেই দৃশ্য আপনারা দেখেন নাই? হ্যাঁ, তারা সাগর পাড়ায় এসেছে, সাঁতরায় এসেছে, সে নাপ নদী ফাড়াইয়া তারা বাংলাদেশে এসেছে। বাংলাদেশের তৎকালীন সরকার তাদেরকে আশ্রয় দিয়েছে, কিন্তু বিশ্ববাসী তাদেরকে নিয়ে কোনো ধরনের উদ্যোগ কি নিয়েছে? কথা বলেন, নিয়েছে? নেয় নাই। এবং কি এই যে ইয়ামানের আরাকানের মুসলমানদের সাথে তাদের সাথে যে একটা অবিচার করা হলো, তাদের সাথে যে একটা অন্যায় করা হলো, এই ব্যাপারে আপনার রোহিঙ্গা ইস্যুতে গত 18 নভেম্বর 2020 তারিখে রোহিঙ্গা সংকটের জরুরি সমাধানের লক্ষ্যে জাতিসংঘে একটি সাধারণ পরিষদ সেখানে গঠন হয়। সেখানে একটা ভোটের আয়োজন সেখানে করে। তার মধ্যে আপনার এই প্রায় অনেকগুলো রাষ্ট্র, 100-র উপরে রাষ্ট্র সেখানে অংশগ্রহণ করে। এদের মধ্যে এই রোহিঙ্গাদের বিপক্ষে ভোট দিয়েছে তারা কারা? তারা একটা হচ্ছে মিয়ানমার, চীন, বেলারুশ, কম্বোডিয়া, এরা এদের বিপক্ষে ভোট দিয়েছে। এবং ফিলিপাইন, ভিয়েতনাম, জিম্বাবুয়ে, এরা এদের বিরুদ্ধে ভোট দিয়েছে। মানে এদেরকে কি দেবো না, এদের বিরুদ্ধে আইন লঙ্ঘন হয় নাই, এর মর্মে তারা ভোট দিয়েছে। তারপর আপনার ভারত এবং শ্রীলঙ্কা, জাপান, সিঙ্গাপুর, থাইল্যান্ড, এই ধরনের আরো অনেকগুলো রাষ্ট্র কোনো ভোট দেন নাই। তার মানে তারা তাদের পক্ষে কি কোনো কথা বলে নাই। তার মানে বোঝা গেল আপনি যদি আক্রান্ত হই, আক্রমণের শিকার হই, নিহত হই, আমাদের ঘর বাড়ি যদি জ্বালায়া দেয়, আগুন দিয়ে পুড়ায়া দেয়, আমাদেরকে যদি দেশ থেকে বের করে দেয়, আমাদের পক্ষে বিশ্বের কেউ কথা বলার মতন কেউ আছে? কথা বলার মতন কেউ আছে? কেউ নাই। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের করণীয় কি? আমরা কিভাবে বাঁচবো? আমরা আমাদের ভূমি, আমাদের মুসলমানদের ইতিহাস, ঐতিহ্য, সার্বভৌমত্ব দেশের আমরা এগুলা কিভাবে রক্ষা করব বলেন? আমাদেরকে সেইভাবে প্রস্তুতি নিতে হবে কিনা বলেন? আমাদের সেভাবে প্রস্তুতি নিতে হবে।
আমাদের সেভাবে আমাদের মন মানসিকতা সেভাবে তৈরি করতে হবে। আজকে আমরা দেখেছি যে এই দেশে বিগত সরকারের আমলে, ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে, সেখানে আমরা অনেকগুলো জঙ্গি নাটকের আমরা বিভিন্ন ধরনের খেলা আমরা দেখেছি কিনা বলেন? সেখানে আমরা দেখেছি কয়েকদিন পর পর এক একটা জঙ্গি নাটক করা হয়। আরে ভাই, এদেশে এত জঙ্গি কই থেকে আসছে? আমরা একজন সেই অবসর আপনার জোর করে তাকে অবসর দেওয়া হয়েছে, মেজর জিয়া। ওনার অনেকগুলো রেকর্ড ইউটিউবে আছে, আপনারা এই রেকর্ডগুলো সেখানে দেখবেন কিভাবে একজন লোককে এই বাংলাদেশে একই সময় সবগুলো জঙ্গি সংগঠনের প্রধান হিসাবে তাকে বানানো হয়েছে। এই তথ্যগুলো আপনারা দেখবেন কিভাবে জঙ্গি নাটকগুলো সাজানো হইতো। মনে করেন আপনি ভালো মানুষ, আমাকে মনে হয়েছে যে আপনি ভারত বিরোধী, আপনি ইসকন বিরোধী, আপনি ভারতের বিরোধী। এবার যাকে মনে হয়েছে, যাকে তাদের বিরুদ্ধে মনে হয়েছে, তাকে এক একজনকে এক একটা নাটক সাজিয়ে বাস তারা এইভাবে করেছে। আর তাদের মূল একটা হাতিয়ার ছিল জঙ্গি নাটক। কি ছিল? জঙ্গি নাটক। তার কারণ হচ্ছে, যদি জঙ্গি এই শব্দটাকে এমন ভাবে তারা প্রতিষ্ঠিত করেছে, এরা পশ্চিমীদের কাছে খুব ভয়ঙ্কর শব্দ। জঙ্গি শব্দ খুব ভয়ঙ্কর শব্দ। এই শব্দটা যদি ব্যবহার করা যায় তাহলে তাদের কাছে ভালো হয়ে যাবে, তাদের কাছে ভালো সাজা যাবে। এই কারণে আমরা বিভিন্ন সময় দেখেছি নিরীহ মুসলমান ছাত্র তাদেরকে ধরে নিয়ে গেছে, সেখানে একটা নাটক সাজায়া সেখানে তাদেরকে সামনে এনে তাদেরকে বলতেছে জঙ্গিবাদ ধরা খাইছে, সেখানে বোমা ফাটাইছে, ওইখানে এই করছে, ওইখানে সেই করছে, জঙ্গিবাদের বই ধরা খাইছে। এই ধরনের ঘটনাগুলো আমরা দেখেছি কিনা বলেন? আমরা দেখেছি। আর এগুলোর নাটক সাজানো হতো এই দেশের এই গণমাধ্যম, প্রথম আলো, ডেইলি স্টার সহ এই ধরনের প্রতিষ্ঠানগুলোতে এই ধরনের নাটকগুলো চক আঁকা হতো সেখানে। বাস্তব না বাস্তব বলেন? তাহলে এরা আমাদের দেশের বসে আমাদের দেশের বিরুদ্ধে কাজ করতেছে, দেশের মানুষের বিরুদ্ধে কাজ করতেছে, দেশদ্রোহিতার কাজ করতেছে। তারা দেশের সার্বভৌমত্ব নষ্ট করার জন্য কাজ করতেছে। তারা কিভাবে এদেশে আশ্রয় প্রশ্রয় এখনো থাকে, তাদের বিরুদ্ধে আমাদের সজাগ হওয়া দরকার আছে কিনা বলেন? আমাদের সজাগ হওয়া দরকার আছে। এদেশে মুসলমানরা যদি তাদের বিরুদ্ধে সজাগ না হয়, সচেতন না হয়, তাহলে আল্লাহ মালুম ওদের ভবিষ্যতে আরো কি পরিণতি এদেশের মানুষদেরকে দেখতে হবে। একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানবে? আর কেউ জানে না কি পরিণতি আমাদের সামনে আসতেছে। আজকে আপনারা দেখেন, সামান্য একজন হিন্দুদের সেই আপনার ইসকনের একজন সদস্য, কি যেন তার নাম, চিন্ময় কুমার কি যেন তার নাম, আমার এই নামটা মুখস্থ করতে পারি না। হ্যাঁ, এ ছিন্ন ভিন্ন প্রভু এরকম, বুঝছেন? তারে তখন গ্রেপ্তার করা হয়েছে, তার নামে অসংখ্য অভিযোগ, বলৎকারের অভিযোগ, বিভিন্ন ধরনের অশ্লীল কাজ, বেহায়াপনা কাজ, দেশদ্রোহিতার কাজ, তার নামে অভিযোগ। এই অভিযোগে দীর্ঘদিন থেকে তাকে ফলো আপে রাখার পরে তাকে গ্রেপ্তার করা হয়েছে। একজন হিন্দুকে এতগুলো অপরাধের সাথে এতদিন তাকে গ্রেপ্তার করা হয় নাই। সে যখন তাকে গ্রেপ্তার করা হইলো, সারা দেশের হিন্দুরা, উগ্রবাদী হিন্দুরা কিভাবে জেগে উঠছে আপনারা দেখছেন? হ্যাঁ, তারা কিভাবে এত সাহস পায়, কোর্টের ভিতরে তারা যেভাবে দাসেনি নিয়ে তলোয়ার নিয়ে সেখানে ঢুকে যায়। আপনারা দেখেন না এই ছবিগুলা? সেখানে ঢুকে যায়। তাহলে তাদের শক্তি কি এত দুর্বল? এত দুর্বল নয়। আপনি দুর্বল, আমরা দুর্বল, আমরা মুসলমানরা দুর্বল। আমাদেরকে তো শেখানো হবে যে ইসলাম এইভাবে শান্তির ধর্ম। ইসলাম হলো তুমি চুপ থাকবা, বউ থাকবা, সিন্নি খাইবা, জুলুস খাইবা, রসে সিন্নি খাইবা, হ্যাঁ, মিলাদ পড়বা, টিয়া লইবা। তোমাকে এগুলোর বিরুদ্ধে কোনো কথা বলার কোনো সুযোগ নাই। যদি তুমি কথা বলো তাহলে তুমি হয়ে যাবে উগ্রবাদী। কি বাস্তব না বাস্তব বলেন? তুমি হয়ে যাবে মানহাজি, তুমি হয়ে যাবে দেশদ্রোহী, তুমি হয়ে যাবে জঙ্গি। কি বাস্তব না বাস্তব বলেন? এই যে আমাদের চট্টগ্রামে আমাদের একজন ভাইকে, একজন অ্যাডভোকেট, উনি আমাদের মতো সাধারণ মানুষ নয়, উনি একজন সরকারি একজন অ্যাডভোকেট, আইনজীবী। তাকে যে দিনে দুপুরে এভাবে হত্যা করা হইল, সেম ঘটনা যদি একজন মুসলমান, এই আপনার 92% এই মুসলমানের দেশে, আপনার সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে যদি একজন মুসলমান এই কাজটা কোনো হিন্দুর সাথে করতো, তাহলে বলেন অবস্থা কি হইতো? বলেন অবস্থা কি হইতো? অবস্থা কি আমাদের অনুকূল থাকতো না প্রতিকূল হইতো? বলেন। ছিন্ন ভিন্ন করে ফেলতো সব, তছনছ করে ফেলতো সব। এদেশের মুসলমানরা বিগত 2-3 দিন যে শান্তপ্রিয়তার যে পরিচয় দিয়েছে, তারা যে মুসলিম জাতিতে আত্মসংযমের যে পরিচয় দিয়েছে, যদি উগ্রবাদী হিন্দুদের সাথে ঘটনা হইতো তাহলে বলেন তারা কি করতো আমাদেরকে? বলেন সব ছিন্ন ভিন্ন করে ফেলতো, সব তছনছ করে ফেলতো কিনা বলেন? সব তছনছ করে ফেলতো। কিন্তু আমাদের কি অবস্থা বলেন? হ্যাঁ, তার কিছুদিন আগে আমরা দেখেছি ওই যে সে রংপুরে, সেখানে আমাদের দুইজন ভাইকে কোরআনে হাফেজ হিন্দুরা এনে তাদের মন্দিরে তারা পিটায় হত্যা করে ফেলছে না? কথা বলেন, ফেলছে কিনা বলেন? এদেশের মুসলমানরা কি উদ্যোগ নিছে বলেন? এদেশের প্রশাসন কি পদক্ষেপ নিছে? এদেশের সরকার কি পদক্ষেপ নিছে বলেন? এদেশের মুসলমানরা কি প্রস্তুতি নিছে বলেন?
মানসিক শারীরিক কি প্রস্তুতি নিছে বলেন যে আমাদের মুসলমান ভাইদেরকে এভাবে মেরে ফেলা হচ্ছে। আমার দেশে, আমার জমিতে, আমার এই সংখ্যাগরিষ্ঠ দেশে এই অন্যায়গুলো তারা করতেছে, আমাদের খবর আছে বলেন? কথা বলেন, আমাদের খবর আছে? আমাদের খবর নাই। আমাদের কাজ কি? আমাদের কাজ হলো শুধু নিজেদের মধ্যে নিজেরা কি করা? মারামারি করা। কি বাস্তব না বাস্তব বলেন? কথা বলেন, বাস্তব না বাস্তব বলেন? আমাদের মাঝে একটা টেন্ডেন্সি তৈরি হইতেছে এখন। সেটা কি? সেটা হচ্ছে যে আমরা যে যত বেশি হিন্দুদের সাথে অমুসলিমদের সাথে সম্পর্ক ভালো রাখতে পারবে, ভালোবাসা দেখাতে পারবে, সে হলো সুশীল। কি বাস্তব না বাস্তব বলেন? আপনি দেখবেন যে সংগঠনগুলা, রাজনৈতিক সংগঠনগুলো এখন দেখবেন এরা মানে হিন্দুদের সাথে কেমন জানি একটা মানে মুআমালাত, মুআশারাত, এটা মাখামাখি সম্পর্ক তৈরি করতেছে। কি বাস্তব না বাস্তব বলেন? হ্যাঁ, আমরা নতুন করে দেখি কি জানো বিএনপির কি এটার নাম, এতে ইয়ে দেয় যে ইসকনকে নিষিদ্ধ চায় না, ডেইলি স্টার, প্রথম আলোকে এগুলো বন্ধ হোক তারা চায় না। এই বাংলাদেশের জনগণ যেভাবে ফ্যাসিস্ট শেখ হাসিনা সহ তাদের দোষরদেরকে ছাত্র জনতা, তাওহীদের জনতা এভাবে আন্দোলন করে এদেরকে দেশ থেকে খেলিয়ে দিছে, সুতরাং নতুন করে যদি কোনো ফ্যাসিবাদ এদেশে রাম রাজ্য কায়েম করতে চায় তাদের সেম অবস্থা এদেশের জনগণ করবে ইনশাআল্লাহ। কি বাস্তব না বাস্তব বলেন? এদেশের মাটি ইসলামের মাটি, এদেশের মাটি আল্লাহওয়ালার মাটি, এদেশের মাটি শাহপরানের মাটি, এদেশের মাটি শাহজালালের মাটি। এই দেশের মাটিতে যদি কেউ বাংলাদেশে বসে বাংলাদেশের মুসলমানদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে, সার্বভৌমত্বের বিরুদ্ধে যদি কেউ চক্রান্ত করতে চায়, এই দেশকে যদি কেউ ভারতের অঙ্গরাজ্য হিসাবে দেখতে চায়, তাহলে সে ভুল স্বর্গ আছে। কি বাস্তব না বাস্তব বলেন? এদেশের তাওহীদি জনতা, ইসলাম প্রিয় মানুষ, এদেশের সেনাবাহিনী, দেশপ্রেমিক সেনাবাহিনী কখনো এদেরকে ছেড়ে দিবে না ইনশাআল্লাহ। কি বলেন, বাস্তব না বাস্তব বলেন? কখনো ছেড়ে দিবে না। নতুন কোন ফ্যাসিবাদ এদেশের মানুষ দেখতে চায় না, নতুন কোন স্বৈরাচার শাসক এদেশের জনগণ কখনো দেখতে চায় না। কি আপনারা দেখতে চান? বলেন, আপনারা দেখতে চান? আমরা দেখতে চাই না। সুতরাং বাংলাদেশের মুসলমান আমাদেরকে সচেতন হইতে হবে। আমরা আবেগে জাতি, আমাদের আবেগ বেশি, আমরা আবেগ দিয়ে অনেক কিছু করে ফেলি, আমাদের হুঁশ কম। এই কারণে হুঁশের সাথে জোশের সাথে হুঁশও ঠিক রাখতে হবে। কি বলেন, বাস্তব না বাস্তব বলেন? আমরা তো শুধু আজকে যে আমাদের যে আইনজীবী সেখানে মারা হলো চট্টগ্রামে, আমাদের এই সাইফুল ইসলাম আলিফ ভাই, তাকে যে হত্যা করা হলো, এই 2-3 দিন মিছিল হবে। আজকে সারা বাংলাদেশে মিছিল হবে, লক্ষ্মীপুরে হবে, ঢাকায় হবে, এখানে হবে, সেখানে হবে। এই 2-3 দিন মিছিল হবে। 1 সপ্তাহ পর্যন্ত তার ব্যাপারে আলোচনা হবে, টকশো হবে। 1 সপ্তাহ পরে আর কেউ কথা বলবে? কথা বলেন, কেউ কথা বলবে? কেউ কথা বলবে না। আজকে আমাদের অবস্থা কি? আমাদের অবস্থা হলো যতক্ষণ পর্যন্ত আমার মাথায় বাড়ি না পড়বে ততক্ষণ পর্যন্ত আমাদের হুঁশ আসবে না। কি ভাই, বাস্তব না বাস্তব বলেন? হ্যাঁ, আমরা আমাদের বাজারে সেখানে আমরা একটা মিছিল করছিলাম, সেখানে মিছিলের পরে বাজারে সেখানে তৎক্ষণিক অনেক হিন্দুদের তাদের মানে এরকম মানে কিরকম ফেরেশান হয়ে গেছে, তারা এদিক সেদিক দৌড়াফেরে করে। আমরা মনে করছি যে এদেশের যারা হিন্দু গোষ্ঠী আছে আমরা তাদেরকে আপন ভাবি না? কি বলেন? বাংলাদেশে 92% মুসলমান, হিন্দু হলেও অল্প কয় %। এদেশের তাওহীদি জনতা যদি সন্ত্রাসী হইতো, এদেশের মানুষ যদি জঙ্গি হইতো, মুসলমানরা যদি জঙ্গি হইতো, তাহলে বলেন এদেশে কোনো হিন্দু বসবাস করতে পারতো? কথা বলেন, পারতো নি? বলেন, পারতো না। তাইলে এদেশের হিন্দুরা যেই মিলে জামায় আদরে থাকে, এই যে হিন্দুদের সংখ্যা হলো 7%। কত পার্সেন্ট? 7% হিন্দু। কিন্তু আপনি দেখেন বাংলাদেশের সরকারি চাকরিতে, বিশেষ করে প্রশাসনে, তাদের নিয়োগ হলো 35%। কত পার্সেন্ট? তাদের নিয়োগ 35%। 7% হিন্দু, তাদের নিয়োগ হলো 35%, বিশেষ করে প্রশাসনে। তাইলে আপনি দেখেন তারা এই দেশে জামায় আদরে আছে না? কথা বলেন, জামায় আদর আছে কিনা? জামায় আদর আছে। আমাদের পাশের দেশ ভারত মুসলমানদের সাথে যে অন্যায় করে, যে অবিচার করে, যেভাবে মুসলমানদেরকে তারা বিভিন্ন ধরনের নির্যাতনের মুখোমুখি করে, এদেশের মুসলমানরা যদি হিন্দুদের সাথে সেম ঘটনা করত, তাহলে বলেন এদেশের হিন্দুরা এইভাবে শান্ত শিষ্টভাবে বসবাস করতে পারতো? কিন্তু না। কিন্তু আমরা কি করলাম? আমরা দেখেছি জুলাইয়ের আন্দোলনের পরে এদেশের মুসলমান তাওহীদি জনতা, ছাত্র জনতা, মাদ্রাসার ছাত্র, শিক্ষক, উস্তাদ, তারা যেন কোনো তৃতীয় পক্ষ যেন কোনো ধরনের অঘটন না ঘটাতে পারে, এই জন্য তারা মন্দির পাহারা দিয়েছিল কিনা? বলেন, কথা বলেন, দিয়েছিল কিনা? রাতের রাত ভরে দিনের পর দিন সেখানে মন্দির পাহারা দিয়েছে। দেওয়ার পরে যখন ফজরের আযান দিয়েছে, মন্দিরের সামনে তারা রাস্তায়
নামাজ পড়েছে, এই দৃশ্যগুলো তো আমরা দেখেছি না? ওমা, আমরা করলাম তাদেরকে জামাই আদর, আমরা দিলাম তাদের মন্দির পাহাড়, আমরা দিলাম তাদের নিরাপত্তা, তারা আমাদের সাথে কি ব্যবহার করলো? আল্লাহ আপনি সত্য বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। আল্লাহর কথা সত্য না মিথ্যা বলেন? কথা বলেন, আল্লাহর কথা সত্য না মিথ্যা বলেন? আল্লাহ বলতেছে ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতক্ষণ পর্যন্ত না তুমি কাফেরদের, ইহুদি নাসারা, এই হিন্দু মুশরিকদের ততক্ষণ পর্যন্ত না তাদের ধর্মকে, তাদের আদর্শকে তুমি গ্রহণ করে না নিবা, ততক্ষণ পর্যন্ত সে তোমাদের বন্ধু হবে না। হবে? ততক্ষণ পর্যন্ত বন্ধু হবে না। আপনি তারা যতই বন্ধু মনে করেন, তাদের যতই দুধ কলা খাওয়ান, যতই তার মন্দির পাহারা দেন, যতই তারা ভাই ভাই করে রাখেন, কাজ হবে না। হবে? কাজ হবে না। আমরা দেখেছি এগুলো। কয়েকদিন পর পরে তারা আমাদেরকে মারার জন্য তারা বিভিন্ন চক্রান্ত লিপ্ত, এদেশের স্বাধীনতা নষ্ট করার জন্য তারা চক্রান্তে লিপ্ত, এদেশের সার্বভৌমত্ব নষ্ট করার জন্য তারা ষড়যন্ত্রে লিপ্ত। বাস্তব না অবাস্তব বলেন? সম্মানিত হাজিরিন, এই কারণে আমাদের মুসলমানদেরকে এখনই সময়, আমাদেরকে এক হতে হবে। আমাদেরকে ভিন্ন ভিন্ন ছিন্ন ছিন্ন হওয়া যাবে না। শত্রুর একটা চাল, শত্রুর একটা চক্রান্ত কি, যে কোনো দলকে যদি পরাজিত করতে হয় তাহলে তাদের মধ্যে বিভেদ লাগাই দাও। তাদের মধ্যে কি করো? বিভেদ লাগাই দাও। আমি আপনাদেরকে একটা ছোট্ট ঘটনা বলি। এই ঘটনা বুঝলে আপনারা অনেক কিছু বুঝে ফেলবেন। একজন জামাই, এটা সত্য ঘটনা বলতেছি, একজন জামাই তার শাশুড়ি তার লগে ভেজাল করে। কি নিয়ে ভেজাল করে? নানা ধরনের ভেজাল, মানে ওই মহিলার অভ্যাস হইল ভেজাল করা। কি করা? ভেজাল করা। রাত দিন 24 ঘন্টা জামাই লোক খড়খড় করে, এটা নিয়ে সেটা নিয়ে, মানে সে যতভাবে চেষ্টা করতেছে তার মেয়েকে ভালো রাখার জন্য, সুখে রাখার জন্য, কোনোটাই কি তার মন পাইতেছে না। বললো যে তার মা বাবার সাথে রাখা যাবে না, আলাদা বাসা বা রাখতে হবে, নিল সে। তার মেয়েকে এটা দিতে হবে, দিল সে। মানে যা করতে বলতেছে তাই করতেছে, তারপরেও কি পায় না? মন পায় না। ঝগড়ার শেষ নাই, দোষের শেষ নাই। এখন সে বুদ্ধি চাইলো যে আমি কি করতাম, আমার কাছে একটাই পথ খালি আছে, যে কি করা যায়, যে এই মেয়ের শাড়ি দেওয়া, এছাড়া আমার সামনে আর কোনো কি নাই, পথ নাই। এখন একজন তারে বুদ্ধি দিল, আচ্ছা তোমার কোনো শাড়ি টালি আসেনি? কইল যে আছে। কইল যে তুমি দ্রুত তার বিয়ের ব্যবস্থা করে দাও। তুমি যদি তার বিয়ের ব্যবস্থা করে দিতে পারো তাইলে সে নতুন ঝগড়া করার জন্য নতুন পার্টনার পাইব। তোমার অন্তত তোমার গাট থেকে কিছু কমে যাবে। যে কথা সেই কাজ। সেই নিজে অনেক চেষ্টা প্রচেষ্টার পরে তার শালীর বিয়ে ব্যবস্থা করে দিছে এবং বিয়ে এক জায়গায় বিয়ে পড়াই দিছে। যাক, এখন কি হয়েছে? এখন ঘটনা হলো যে ওই শাশুড়ি এখন নতুন জামাইয়ের সাথে ঝগড়ায় লিপ্ত, নতুন জামাইয়ের সাথে বিভিন্ন আন্দোলন সংগ্রামে লিপ্ত। আগের জামাই যে আছে তারা নিয়ে এখন আর কি মাথা কামানা, তারা নিয়ে এখন আর মাতামাতি নেই। ব্যাস। তাইলে দেখেন এখানে একটা বিষয় বুঝার আছে। অর্থাৎ যারা ঝগড়া করতে চায়, যারা এই ধরনের কাজগুলো করতে চায়, আপনি যদি তাকে প্রতিপক্ষ বানাইয়া দেন, তখন সে আপনি কি থাকবেন? নিরাপদ থাকবেন। ঠিক ইহুদি খ্রিস্টানরা তারা পুরা বিশ্বের মুসলমানদেরকে দুর্বল করার জন্য, তাদেরকে যেন তারা একত্রিত হইতে না পারে, সংগ্রাম করতে না পারে, এজন্য এই মুসলমানদেরকে ছিন্ন ছিন্ন রাখে, ভিন্ন ভিন্ন রাখে। যে এর সাথে আমার সাথে, ওনার সাথে, ওনার সাথে ওনার সাথে, এর সাথে এর সাথে, এইভাবে দ্বন্দ্ব লাগায় রাখে। তাহলে কি হবে না? মুসলমানরা কখনো একসাথে হবে না। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সমস্ত কুফরি শক্তি আজকে এক হয়ে গেছে, শুধুমাত্র মুসলমানরা ছাড়া। বাস্তব না অবাস্তব বলেন? সমস্ত কুফরি শক্তি এক। আপনি দেখবেন মাঝে মাঝে এই লক্ষ্মীপুর সহ সারা বাংলাদেশে একটা মিছিল লাগে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। মুসলমান আসেনি? কথা বল, মুসলমান আসেনি? মুসলমান নাই। তারা সমস্ত কুফরি শক্তি তারা জানে, হেরা নিজেরা এক। কার বিরুদ্ধে বলেন? কার বিরুদ্ধে? মুসলমানের বিরুদ্ধে। আমরা মুসলমানরা কি ভিন্ন? আমরা মুসলমানরা ভিন্ন। আমরা কেউ আছি হিন্দুরে খুশি করার তালে, কেউ আছি ইহুদি নাসারাদের খুশি করার তালে, কেউ আছি আপনার এনজিওদের খুশি করার তালে, কেউ আছি যে আমাদের প্রভুরা পশ্চিমারা আমাদের প্রতি যদি নারাজ হয় তাহলে আমাদের এই সমস্যা হবে, সেই সমস্যা হবে না। কিন্তু মুসলমান তারা যদি একসাথ হয়ে যায়, তারা যদি একত্র হয়ে যায়, তাহলে এমন শক্তি হবে তাদেরকে ছিন্ন করার মতো আর কোন শক্তি পৃথিবীতে জন্মগ্রহণ করবে না ইনশাআল্লাহ। বাস্তব না বাস্তব বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলতেছেন তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো পেরেশানি হওয়ার কোনো কারণ নাই। আল্লাহ এই জমিনের ক্ষমতা
এই জমিনের পাওয়ার আল্লাহ তোমাদেরকে দিবে, শর্ত একটা, ইন কুনতুম মুমিনিন, তোমাদেরকে মুমিন হতে হবে। বলেন না সুবহানাল্লাহ। তোমাদেরকে কি হইতে হবে? মুমিন হইতে হবে। মুমিন হইতে হবে, ঈমান আনতে হবে। কোন ঈমান? আমিনু কামা আমানান নাস। সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছে আমাদেরকে ঠিক সেভাবে কি করতে হবে? ঈমান আনতে হবে। এটা ছাড়া বিকল্প আর কোনো পথ আছে? আর কোনো পথ নাই। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই কারণে আমাদেরকে আপনাদের কাছে একটাই মেসেজ, হিন্দুরা এদেশের যে ইসকন, তাই জঙ্গি সংগঠন, আমরা সর্বাত্মকভাবে আমরা আমাদের জায়গা থেকে বর্তমান অন্তর্বর্তীকালী সরকারের কাছে আমরা একটি আবেদন জানাবো, এই ইসকনকে নিষিদ্ধ করতে হবে বাংলার মাটি থেকে। ঠিক কিনা বলেন? অনতিবিলম্বে এই ইসকনকে, এটা জঙ্গি সংগঠন, এই সংগঠনকে খুব দ্রুত নিষিদ্ধের আওতায় আনতে হবে। তাদের সকল কার্যক্রমকে এই দেশে বন্ধ করতে হবে। যদি না করা হয়, এদেশের মুসলমানের জন্য, স্বাধীনতার জন্য, সার্বভৌমত্বের জন্য একটি বিপদের কারণ তারা হবে, হয়ে গেছে। তারা বিপদের কারণ। তারা খুব দ্রুত এদেরকে নিষিদ্ধ করতে হবে। আমরা এখন দেখতেছি কিছু সুশীল সমাজ এদেরকে নিষিদ্ধের কথা বললে এরা আবার নতুন সুশীল সমাজ আগে হাঁটতেছে। আমরা দেখছি না? বাস্তব না বাস্তব বলেন? এদেরকেও চিনে রাখতে হবে, এদেরকেও আমাদেরকে বর্জন করতে হবে। বাংলার মানুষ এখন আর এরকম এগুলা চায় না, আলুমুলা এগুলা দিয়ে মানুষদেরকে বোঝানো যাবে না। এদেশের তাওহীদ জনতা, নতুন ছাত্র সমাজ, তারা জেগে উঠেছে। তারা বুঝেছে তাদের স্বাধীনতার জন্য, তাদের সার্বভৌমত্ব রক্ষার জন্য, ঈমানের জন্য, ইসলামের জন্য কিভাবে কি করতে হবে। ইনশাআল্লাহ আমরা দেখেছি জুলাইয়ের আন্দোলনে এদেশের ছাত্র সমাজ কিভাবে তারা ঝাঁপিয়ে পড়েছে, আন্দোলন করেছে, নিহত হয়েছে। এক পুলিশ সদস্য বলতেছে, স্যার একটারে মারলে একটাই মরে আর বাকি একটাও সরে না। এটাই তো আতঙ্কের কারণ। দেখা যায় দেখছেন শত্রু তাদের চিন্তাধারা কত নিম্নমানের। তারা বলতেছে দেখেন একটারে মারলে একটাই মরে, বাকিগুলো সরে না। তারা বুঝে গেছে, তার মানে আমরা বুঝলাম এদেশের তাওহীদ জনতা, ছাত্র সমাজ এখন আর বুলেটের বোমায় আঘাতে এগুলা ভয় পায় না। ভয় পায়? এগুলার ভয় পায় না। এদেশের মানুষ জীবন দিতে শিখেছে। এদেশের মানুষ তাদের জীবনকে বিলিয়ে দিতে শিখেছে দেশের জন্য, দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য, ইসলামের জন্য। আমরা প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক বলি আমিন। আমরা আমাদের ভাইয়ের বিচার চাইব এবং এই হত্যার সাথে যারা জড়িত তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং ইসকনকে বাংলাদেশের মাটি থেকে চিরদিনের জন্য নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এছাড়া আরো আমাদেরকে সজাগ থাকতে হবে। সে পাহাড়ে, আপনার চট্টগ্রাম পাহাড়ে এক গোষ্ঠী, তারা হইল এই উপজাতি, তারা চায় স্বাধীনতা। এদেরকে এত বড় বড় অস্ত্র দেয় কারা? নিশ্চয় এদের পিছনে কোনো বড় শক্তি কাজ করে। কি বাস্তব না বাস্তব বলেন? বাংলাদেশের সেনাবাহিনী তারা সেখানে কাজ করতেছে, তাদেরকে মেরে ফেলে, মেরে আমাদেরকে লাশ উপহার দিতেছে। তারা সেখানে স্বাধীনতা চায়। আপনি সেখানে গেলে, চট্টগ্রাম গেলে, আপনারা যারা গেছেন বুঝবেন, আপনি মনে করবেন যে এটা অন্য দেশে আসছে। দেখবেন কেমন জানি একটা ভয় আতঙ্ক, সেখানে পাহাড়ের ভিতরে দেওয়া যায় না। মানে এরা কারা? সুতরাং সকল শত্রুদের মোকাবেলার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে, সজাগ থাকতে হবে। আর কি করতে হবে? নিজেদের মধ্যে যে ভেদাভেদ আছে, ভুল বুঝাবুঝি আছে, এগুলো এখন আর করা যাবে না। কি বলেন? করা যাবে? এগুলো করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করুক বলি আমিন। ঈমানের আলোয় আলোকিত হওয়ার তৌফিক দান করুক বলি আমিন। ঈমানের শক্তি অর্জন করার তৌফিক দান করুক বলি আমিন। আগামীর যেই জিহাদ হবে, আগামীর যে গজওয়া হবে, হিন্দুস্তানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গজওয়া হিন্দের কথা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগে একটি গজওয়া হবে, সেই হিন্দুস্তানে গজওয়া হিন্দ। এই গজওয়া যারা অংশগ্রহণ করবে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আর যারা শহীদ হবে, যারা সেখানে নিহত হবে, আল্লাহ তাআলা তাদেরকে শহীদ মর্যাদা দিবেন। বলেন না সুবহানাল্লাহ। এই দেশের তখন এই গজওয়ার মাধ্যমে মুসলমানরা বিজয় হবে। কারা বিজয় হবে? মুসলমানরা বিজয় হবে। কার ঘোষণা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা। তিনি বলে গেছেন এই যুদ্ধে মুসলমানরা বিজয় হবে। দিল্লি পর্যন্ত মুসলমানরা সেখানে যাবে। সেই এক একটা মুশরিক গাছের ভিতরে ঢুকে যাবে। যখন গাছকে বলা হবে পাথরের পিছনে লুকাবে, তখন ইয়া আব্দুল্লাহ, তখন সে বলবে, একে মুসলমানরা বলবে ইয়া আব্দুল্লাহ, ফলপি গাছ কথা বলবে, পাথর কথা বলবে। আল্লাহ জবান খুলে দিবে, বলবে ইয়া আব্দুল্লাহ খুযু ফাকতুলহু, আমার পিছনে একটা মুশরিক সে পলায় আছে, আমার ভিতরে একটা মুশরিক পলায় আছে, তাকে জড়াও, তাকে হত্যা করো। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দিতে হবে। আমরা সেই বিজয়ে, সেই দলে আমরা অংশীদার হতে চাই কিনা বলে? কারা কারা চাই? হাত তুলি আমরা ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক বলি আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।